আসসালামু আলাইকুম। আমি এখন আছি নওদা বসত মাদ্রাসা এতিমখানা ও বৃদ্ধাশ্রম। এটা ভিতরবন্দর নাগেশ্বরী কুড়িগ্রাম। আমি কুড়িগ্রামে এসেছিলাম আমার শালের বিবাহে, তার জন্য এই এতিমখানাটা আসলাম। এটা আমরা রোজার ভিতরে সহযোগিতা করছি আমাদের রোড চাইল্ড হোম ফাউন্ডেশন থেকে। এখানে বাচ্চারা ইফতার করতে পারে না, আমাদের একটা মানে পাঠায়, ছবি পাঠায় যে ওরা মুড়ি দিয়ে ইফতার করে। তার জন্য আমরা এখানে একটু ভালো ধরনের সহযোগিতা করছি আপনাদের সহযোগিতা নিয়ে। এখন ওরা ঈদের ছুটিতে গেছে, তার জন্য আজকে বন্ধ পাইলাম, আমি আসলাম। অনেক কষ্ট হয়েছে আমার এখানে আসতে, অনেক দূর। এই আমার শ্বশুরের গাড়ি নিয়ে এখানে চলে আসলাম। দেখেন এখন সব বন্ধ, মানে বন্ধ পাইলাম। হুজুরের কল দিলাম, কালকে কথা হলো, আসতে বলছে, বন্ধ। এটা মানে গ্রামের ভিতরে একটা এতিমখানা বৃদ্ধাশ্রম, এখানে অনেক বাচ্চারাই পড়ালেখা করে শুনলাম। ঠিক আছে, আপনারা যারা বিত্তবান ব্যক্তিরা আছেন ঢাকায় বড় বড় এতিমখানা মাদ্রাসা, সেখানে সহযোগিতা করেন। দেখা যায় গ্রাম অঞ্চলে অনেক এভাবে এতিমখানা বৃদ্ধাশ্রম আছে যা মানুষে চিনে না, আর এরা সহযোগিতাও পারে না। আপনারা শহরের পাশাপাশি গ্রামে এভাবে সহযোগিতা করবেন। আপনারা এসে নিজেরা এসে স্বস্থানে আইয়া এখানে সহযোগিতা করবেন। এটা আকারে একটা মাদ্রাসা এতিমখানা গ্রামের ভিতরে। সবাই সবার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। ধন্যবাদ। টয়লেট সব ভাঙ্গা, এখানে উন্নয়ন দরকার। আমরা এখন এখানের এই মাদ্রাসা এতিমখানার পাশে যার বাড়ি, এই মাদ্রাসাটা মানে জায়গাটা কিনে তারপর এখানে করছে, ওনাদেরকেও পাইলাম না, কল দিছিলাম। তার জন্য এই তার পাশে যে সবসময় এই মাদ্রাসার দুঃখ কষ্ট দেখে এবং সহযোগিতা করে, সেভাবে এক বড় ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন বড় ভাই? আপনার নাম কি? জাহাঙ্গীর আলম। হ্যাঁ জাহাঙ্গীর ভাই, এই মাদ্রাসার বিষয়ে আপনি কিছু জানেন, দুঃখ কষ্টের বিষয় সবই আপনি জানেন, আপনার পাশেই বাসা। আপনি একটু বলেন এখানের সমস্যার কথা। এই জায়গার মধ্যে আগত সুন্দর করে চলছিল, এখন বর্তমানে বেশি একটা ভালো চলতেছে না, কারণ বাচ্চা কাচ্চার খুব একটু কষ্টের কারণে। হ্যাঁ, এটা সব জায়গায় আছে, আগের চেয়ে একটু আর্থিক সহযোগিতা সব জায়গায় একটু সমস্যা, দেশের পরিস্থিতির কারণে। তারপরে এই আমাদের বিত্তবান যারা আছেন তারা সবাই ঢাকায়, দেখেন দেখেন ঢাকা ছাড়া আপনারা এই গ্রামে যেগুলো আছেন এগুলো অনেক, এই মাদ্রাসাটাগুলো অনেক ছেলে অনেক মেয়ে পড়ালেখা করে। আর্থিক কষ্টের কারণে এখন বৃদ্ধাশ্রমটা বন্ধ রাখছে, কিন্তু তারা যদি সচল কোনো দানবীর পায় যে নিজে স্থানে এসে দেখতে পারে, তাহলে তারা আবার চালু করবে। ধন্যবাদ আপনাকে। আপনি সবসময় এই মাদ্রাসাটা নিজের মাদ্রাসার মতন দেখে রাখবেন। আমাদের একসাথে বাড়ি তো, হ্যাঁ, একই বাড়ি, মনে করেন মাদ্রাসা আমার ঘর একই ঘর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই।